প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে ফ্রান্স থেকে ২৬টি যুদ্ধ বিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে ভারত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উভয় দেশকেই দায়িত্বশীল সমাধানের বিষয়ে কাজ করার আহ্বান জানানো হলেও থামছে না উস্কানি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যুদ্ধের শঙ্কাও করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে চীন, এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স, AFP এবং জিও নিউজ। ভারতীয় সেনারা জানিয়েছে, রোববার রাতে নিয়ন্ত্রণ রেখার একাধিক পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছোড়ে। এর জবাবে পাল্টা গুলি চালায় ভারত, যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাকিস্তান সেনারা। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর একাধিক সামরিক মহড়া দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এছাড়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বড় পরিসরে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এক পুলিশ কর্মকর্তা জানান, ১,০০০ বাড়ি ও জঙ্গলে তল্লাশি চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রায় ২,০০০ জনকে। সন্দেহভাজনদের বাড়িঘর গুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে ফ্রান্স থেকে $৭৪১ কোটি ২৬টি যুদ্ধ বিমান কিনছে ভারত, যা দেশটির নৌবাহিনীর জন্য বরাদ্দ করা হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমানে ভারতের কাছে ২৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। পেহেলগামে হামলার জেরে ভারত সরকার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। এসব চ্যানেল মিথ্যা, উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উত্তেজনা বাড়াচ্ছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধ চ্যানেলগুলোর মধ্যে রয়েছে ডন নিউজ, জিও নিউজ, ARY, সামা টিভি সহ আরও কয়েকটি বড় সংবাদ মাধ্যম। কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, চীন বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই গোটা বিশ্বের দায়িত্ব এবং পাকিস্তানের নিরাপত্তা প্রচেষ্টায় চীনের ধারাবাহিক সমর্থন অব্যাহত থাকবে। কাশ্মীর ইস্যুকে ঘিরে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর সাম্প্রতিক সংঘর্ষ ও কূটনৈতিক উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র উভয় দেশকেই সঙ্গ দিচ্ছে, অন্যদিকে পাকিস্তানের পাশে থাকার কথা বলছে চীন। শিলা ইসলাম, সময়ের আলো।